আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। কল্পনায় দৃশ্যমান একটি সুন্দর ও নিরাপদ দেশ গড়ে তুলতে কাজ করছে সরকার, এমনটা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে ধীরে ধীরে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সেনানিবাসে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এর আগে ঈদের নামাজ শেষে বাবা মা ও ছোট ভাইয়ের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। খান আলামিনের রিপোর্ট। ঢাকা সেনানিবাসের জিয়া কলোনিতে মৃত্যুঞ্জয়ী 25 আয়োজিত প্রীতিভোজে যোগ দিয়ে সবার সাথে সৌহার্দ্য বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি কল্পনায় দৃশ্যমান একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার স্বপ্নের কথা বলেন। যেভাবে আমরা দেশকে আমাদের কল্পনায় দেখি, সরকার চেষ্টা করছে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে সেই দেশটাকে সেইভাবে গড়ে তোলার জন্য। আমি বাংলাদেশে বহু বছর থাকতে পারিনি। কেন থাকতে পারিনি আমি সেই বিষয়ে যাচ্ছি না, এবং সেই সময় ভালো মন্দ কী হয়েছে দেশে কম বেশি আপনাদের ধারণা আছে। আমরা দেশটিকে আরও বেটার জায়গায় নিতে চাইছি। প্রধানমন্ত্রী বলেন, যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে ধীরে ধীরে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব, আর সে চেষ্টা করছে সরকার। আমাদের সবারই নির্দিষ্ট কর্তব্য আছে, এবং এই নির্দিষ্ট কর্তব্য যদি আমরা যার যার অবস্থান থেকে সঠিকভাবে পালন করতে সক্ষম হই, সঠিকভাবে পালন করি, অবশ্যই ইনশাআল্লাহ আমরা আমাদের যে কাঙ্ক্ষিত দেশ, সেই দেশটিকে আমরা ধীরে ধীরে গড়ে তুলতে সক্ষম হব। আজকে এই ঈদের দিনে আসুন আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহর কাছে আমরা রহমত চাই। আল্লাহ যাতে আমাদের সকলকে আমাদের উপরে যে দায়িত্ব আছে সেই দায়িত্ব উনি পালন করার তৌফিক আমাদেরকে দেন। এর আগে জাতীয় ঈদগাহে নামাজ শেষে স্ত্রীকে সঙ্গে নিয়ে জিয়া উদ্যানে শায়িত বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। পরে মন্ত্রী পরিষদের সদস্য ও সহকর্মীদের নিয়ে মোনাজাতে অংশ নেন তিনি। ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেন পিতামাতাকে। পরে বনানী কবরস্থানে প্রিয় ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবশেষ বনানী সামরিক কবরস্থানে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের পিতা মাহবুব আলী খানের কবরে দোয়া করেন প্রধানমন্ত্রী। দোয়া করেন পিলখানা হত্যাকাণ্ডে নিহত সামরিক কর্মকর্তাদের মাগফিরাত কামনায়। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। ইসলামের ইতিহাস থেকে ত্যাগের শিক্ষা নিয়ে যথাযথ ভাব গাম্ভীর্যে ঈদের আনন্দ উদযাপনের আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। পূর্ব রামপুরায় ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। শিশু থেকে শুরু করে বয়স্ক তারা ধর্ষণের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, ছিনতাই, রাহাজানি ইত্যাদি হচ্ছে, এবং প্রত্যেকটা এলাকায় মাদকের যে কারবারি সিন্ডিকেট সেটা পূর্বের তুলনায় আরও যেন বৃদ্ধি পেয়েছে। ফলে এই যে আইন শৃঙ্খলার অবনতি, এইটা তো সরকারকে দায়িত্ব নিতে হবে, এবং দ্রুত সময়ের মধ্যেই অর্থনৈতিক এই সংকট কাটিয়ে তোলার জন্য সরকার ব্যবস্থা নেবে। সেই জায়গা থেকে আমরা বলেছি বিরোধী দল সর্বাত্মকভাবে সহযোগিতা করবে। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ত্যাগের শিক্ষা নিয়ে আদর্শ সমাজ গড়তে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। খুলনার কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ শেষে এ কথা বলেন তিনি। যত ভালো লাগা, ইচ্ছা, আকাঙ্ক্ষা সবকিছু কোরবানি দেব শুধু আল্লাহর হুকুম মানার প্রয়োজনে। তো এই শিক্ষাটা যদি মুসলিম জাতি তার জীবনে, সমাজে, সংসারে, রাষ্ট্রে, সারা দুনিয়ায়, সভ্যতায় যদি শুধু আল্লাহর হুকুমের উপরেই নিজে এবং সমাজ চলতে পারে, তাহলে সারা জীবনেই কিন্তু শান্তি এবং কল্যাণ বিরাজ করে। পশু কোরবানির পর এবার বর্জ্য অপসারণ কার্যক্রম চালাচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। ঈদের প্রথম দিন 8 ঘন্টায় প্রায় 19,000 টন বর্জ্য অপসারণ হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন 2 সিটির প্রশাসক। দক্ষিণের প্রশাসক জানান 75টি ওয়ার্ডের মধ্যে 4টি ছাড়া বাকি সবকটি ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারণ করেছে নগর প্রশাসন। নাজিবুর রহমানের রিপোর্ট। বৃহস্পতিবার দুপুর থেকে বর্জ্য অপসারণের বিশাল কর্মযজ্ঞ শুরু করে ঢাকার 2 সিটি কর্পোরেশন। প্রায় 29,000 পরিচ্ছন্নতা কর্মী কাজ শুরু করেন বেলা 12টার পর থেকে। দিনব্যাপী এ চলমান কার্যক্রমের অগ্রগতি নিয়ে রাতে সংবাদ সম্মেলন করেন ঢাকার 2 প্রশাসক। নগর ভবনে পৃথক 2 ব্রিফিংয়ে তারা জানান, নির্ধারিত সময়ে প্রথম দিনে লক্ষ্যমাত্রা অর্জন করবে 2 সিটি কর্পোরেশন। পশুর হাটের বর্জ্য
72 ঘন্টার মধ্যে শতভাগ সরানোর আশ্বাস তাদের। যে হাটের ইজারাদার তাদের নিজেদেরই সেটা করার কথা, কিন্তু তারা করে না। তো সেটাও আমরা পরিষ্কার করছি এবং সেটা প্রায় 60% আমাদের লক্ষ্যমাত্রা আমরা অর্জন করেছি হাটগুলোতে। সরকার ঘোষিত 12 ঘন্টার আগেই আমরা প্রায় 7,000 টন বর্জ্য আমাদের বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন জোনের STS থেকে আমরা ল্যান্ডফিল্ডে সেখানে পৌঁছাতে সক্ষম হয়েছি। ঈদের দিন থেকে 3 দিন ব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম চালাবে সিটি কর্পোরেশন। প্রিয় সাংবাদিক বন্ধু, নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা। ঈদের দিনে সংগ্রহের লক্ষ্যমাত্রা অনুযায়ী চামড়া ঢুকেছে সাভারের বিসিক চামড়া শিল্পনগরীতে। দুপুর থেকেই পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ও আশপাশের এলাকা থেকে চামড়া বোঝাই ট্রাক একের পর এক আসতে থাকে চামড়া শিল্পনগরীতে। সাভারে বিভিন্ন চামড়ার আড়ত পরিদর্শন করে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকারের কড়া নজরদারিতে এবার কোরবানির চামড়া পাচার হওয়ার কোনো সুযোগ নেই। বেশিরভাগ চামড়া সংরক্ষণ করা যাবে এবং ট্যানারি পর্যন্ত পৌঁছাবে। অন্যান্য যে কোনো বছরের তুলনায় বেশি সংখ্যক চামড়া সংরক্ষণ করা যাবে আর ভবিষ্যতে এটিকে একটি স্থায়ী অবকাঠামোতে রূপ দেবার পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী আরও বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে এই খাত থেকে বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করা। এই সমস্ত জায়গায় চামড়াগুলি এসে জড়ো হয়, তার প্রত্যেকটি কেন্দ্রের সাথেই আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে। সেই জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে আমরা একটা মনিটরিং সেল করেছি, সেখানে সার্বক্ষণিকভাবে আমাদের কিছু কর্মকর্তা কাজ করছেন এবং প্রত্যেক জেলার জেলা প্রশাসক, বিসিকে কর্মরত কর্তা, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। ঢাকা এবং জেলা সদরগুলিতে আমাদের একাধিক টিম কাজ করছে। তো চামড়া মানে পাচার হওয়ার কোনো বিষয় নাই, কিন্তু চামড়া অক্ষত রেখে সময় মতো লবণ মাখিয়ে সংরক্ষণ করে এটিকে যেন আমরা রপ্তানির জন্য ব্যবহার করতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করছি। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।